উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে যেখানে বিশ্বের মুসলমানরা নির্বিঘ্নে সিয়াম সাধনা পালন করছে, আর সেই ক্ষেত্রে বর্বর ইসরায়েল বাহিনী গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা করে শতাধিক পর্যন্ত তাদেরকে শহীদ করতে বাধ্য করেছে। আজকে যেখানে গাজার ফিলিস্তিনের মুসলমানরা সিয়াম সাধনার ভাষায় আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আজকে তারা শাহাদাত বরণ করতে হচ্ছে, অন্যদিকে মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে। আজকে ফিলিস্তিনের কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন মাদ্রাসা, কোন মসজিদ, আজকে তাদের কোন সেবা সংস্থা, এমনকি হাসপাতালে তারা নিরাপত্তা নেওয়ার জায়গা নেই। আজকে তারা হাটের উপর মানুষকে হত্যা করে তারা বিশ্বের কাছে প্রমাণ করেছে ইসরায়েল বিশ্বের মধ্যে 1 নম্বর কোন হত্যাকারী। তারাই তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। আজকে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই ইসরায়েলি বর্বর বাহিনীর আমরা বিচারের জোর দাবি করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আজকে মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করেছে, আজকে মানবতাবাদী সংগঠন কোথায়? জাতিসংঘ, ইসলামী নেশন, আজকে আজকে কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। কোথায় আজকে মানবতা, কোথায় আজকে হিউম্যানিটি? আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। অনতিবিলম্বে যদি ইসরায়েল সরকার গাজা ফিলিস্তিনি মুসলমানদের উপর অন্যায় বিচারবাদী হামলা বন্ধ করে না হয়, বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে ইসরায়েল ছাড়তে বাধ্য করা হবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে আমরা ঐক্যবদ্ধের স্লোগান দিতে চাই এবং দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা সবাই মানবতার ঐক্য করি, ফিলিস্তিনকে মুক্ত করি। আমরা যদি সকল মানবতাবাদী ব্যক্তিবর্গ, সকল মানবতাবাদী সংগঠন যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল বর্বর বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমরা উঠে দাঁড়াই, আরেকটি গুলি করারও তারা সাহস পাবে না। তাই আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা ন্যায়ের পক্ষে থাকি, আমরা মানবতার পক্ষে থাকি, আমরা সত্যের পক্ষে থাকি, বর্বর ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াই। আমরা যদি ইসরায়েল বাহিনীকে এবার রুখে দিতে পারি, অন্যায় অত্যাচার জুলুম শিখন নিপীড়ন যেভাবে করছে ফিলিস্তিনিদের উপর, আর কোন রাষ্ট্র অন্য কোন দুর্বল রাষ্ট্রের উপর বিদায় আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি ন্যায়ের পক্ষে কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন, মানবতার পক্ষে কথা বলেন। তাই ইসরায়েলি বর্বর বাহিনী ফিলিস্তিনিদের উপর যা হামলা করেছে, যে মানবতা লঙ্ঘন করেছে, মানবতার পক্ষে বিশ্ববিরোধী ঐক্যবদ্ধ করে অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি সরকারের নিকট আরেকটা দাবি জানাতে চাই, আজকে বাংলার সাধারণ মানুষের টাকা দিয়ে আজকে ইসরায়েলের পণ্য বিক্রি করে আজকে তারা আমার ভাইয়ের উপর গুলি চালাচ্ছে, আমার বোনের উপর গুলি চালাচ্ছে, মা বোনদের রক্ত যাচ্ছে। তাই আমরা বলতে চাই, আমরা সাধারণ মানুষ যারা রয়েছে, আমরা মানবতা কর্মী যারা রয়েছে, আমরা মানবতাবাদী লোক যারা রয়েছে, আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, আমরা আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে ইসরায়েলি পণ্য সর্বপ্রথমে বাংলাদেশ থেকে বর্জন করি এবং সরকারের নিকট আহ্বান জানাবো, আপনি অচিরেই সরকারিভাবে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার জন্য আহ্বান জানান এবং বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করুন। এই দেশের মানুষ আপনার সাথে রয়েছে, আপনাকে সহযোগিতা করেছে, আগামী দেশবাসী আপনাকে সহযোগিতা করবে। সংগ্রামী উপস্থিতি, আজকে যারা হাতের ব্যস্ততার মধ্যে আপনারা মানবতার জন্য
আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমরা কঠিন থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা বন্ধ করা হয়, আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হবে। সেই কর্মসূচিগুলো সফল করার, সার্থক করার জন্য আপনারা আমাদেরকে আগামী দিনে সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন মানববন্ধন এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। থেকে শুরু করে কোকাকোলা থেকে শুরু করে ইসরায়েলের সকল প্রোডাক্ট বর্জন করার সময়ের দাবি। এই জন্য আমি আমার বক্তব্য শেষে বলতে চাই, মুসলিম এক হও, ভেদাভেদ ভুলে যাও, অন্যায় অভিনয় কত করবে, জাতিবাই মারা যায়, সব মেলে দেখা পায়, এক না হলেই সবে মরবে। নির্ভোগ মুসলমান কলমে আছে ইমান, কবু অপশক্তিকে তারা ধরে না। এই অমুসলিম, এই ইহুদি খ্রিস্টান যদি বিশ্বাস না হয় তবে ইতিহাস খুলে তবে দেখো না। নির্ভীক মুসলমান কলবে আছে ইমান, কবু অপশক্তিকে তারা ডরে না। এই আমি মুসলমানদেরকে আমি তাওহীদ ওয়ালা তাফাররাকু সালাউদ্দিন আইয়ুবীর সেই রাস্তা দিয়ে সাহায্য করেছেন। আজকে সেই আমি হবে তাহলে মুসলমানরা ওরা প্রতিবাদী তাআলা ওয়া বর্তমানে আসছেন ইউনিয়নের সুযোগ বাহিনী হিউম্যান রাইটস রুবি সোসাইটি আয়োজিত আজকের এই এবং শিশু সহ নারী সহ যে কষ্ট ভোগ করতেছে আমাদের মুসলমান জাতি দেখে উঠো। আমাদের মুসলমান জাতি ইহুদিদের বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করো, যাতে আমাদের নিরীহ মুসলমানের উপর আর যুদ্ধ আমরা দেখতে চাই না। আমরা শুধু শিশু সহ নারী সহ আমাদের মুসলমান নর নারী এবং পুরুষদের উপর যে নির্যাতিত চলছে, আমরা বিশ্ব মানবতার জীবনদেরকে বলবো আপনারা অতি শীঘ্রই সারা পৃথিবীতে আলোচনা করে এই শান্তি, মুসলমান চাই শান্তি, মুসলমানের শান্তির ধর্ম, তাই আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাই আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওবিসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনার মধ্য দিয়ে